আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা পারজেগঞ্জের কোর্স ক্লাস করছি। অলরেডি আমরা ৪ টা পার্ট করে ফেলেছি। সেখানে শুধু বেসিকের আলোচনা। আর সেই বেসিক আলোচনার ভিতরে আমরা আলহামদুলিল্লাহ পাঞ্জেগঞ্জ জানতে যতটুকু প্রয়োজন তা আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা একটা নতুন বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তালিল করার নিয়ম। এই বিষয়টা জানলেই আমাদের বেসিক যা দরকার জানার তালিল করার ক্ষেত্রে সবটুকু জানা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এরপরে আর আশা করি নতুন করে আর বেসিক সম্পর্কে জানা আমাদের আর প্রয়োজনের দরকার নেই। তালিল করার ক্ষেত্রে অর্থাৎ পাঞ্জেগাঞ্জের যে বিষয়গুলো আছে সেটা সম্পূর্ণ ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যে বিষয়টা আমরা এখানে শিখবো সেটা হচ্ছে এই যে আমরা তালিল করব, যে সে তালিলটা করার ক্ষেত্রে কি কি নিয়ম আছে, কিছু নিয়ম মেনে চলতে হয় তালিল করার ক্ষেত্রে। সেই নিয়মগুলো যদি আমরা একটা শব্দকে তালিল করছি, আমরা সেই শব্দটা তালিল করার ক্ষেত্রে যদি সেই নিয়মের ভিতরে না পড়ে, তাহলে আমরা সেই শব্দটাকে কিভাবে তালিল করব? সেই তালিল করাটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু আমি সেখানে তালিলের কোনো নিয়ম পাচ্ছি না। তা আমি শব্দটা কিভাবে তালিল করব? কিংবা আমার কাছে শব্দটা খুব জটিল মনে হচ্ছে পড়ার ক্ষেত্রে, সেই শব্দটাকে আমি সহজ করে তালিল করে কিভাবে পড়ব? তো এখানেই হচ্ছে বিষয়, সেই বিষয়গুলো আর কি খুঁজে বের করা, যে কখন কোন শব্দে তালিল করা যাবে কি করা যাবে না, সেই নিয়মটাই আমরা আজকে শিখবো। তো এরকম ৮টা নিয়ম আছে। সেই ৮টা নিয়ম যদি আমাদের ভালো করে আত্মস্থ থাকে, সেটা যদি ভালো করে বুঝি, তাহলে আমাদের পক্ষে তালিলের কোনো শব্দ তালিল করার ক্ষেত্রে বেশি একটা ঝামেলা হবে না। তো এই ৮টা নিয়ম আমাদেরকে জানতেই হবে, ঠিক আছে? তো এই ৮টা নিয়মের ভিতরেই আমরা যে কোনো শব্দ দেখলে যদি তালিলের যোগ্য হয় শব্দটা, তাহলে আমরা বলতে পারবো এই শব্দটা তালিল করা যাবে কি যাবে না, সেটাই আমরা জানবো। তো ৮টা নিয়মে আমরা ভালো করে আজকে ভিডিওটার কথাবার্তা একটু হয়তো আপনাদের কাছে জটিল লাগতে পারে, এই নিয়ম ৮টা আপনার কাছে, কিন্তু আমি যত সম্ভব আমি আপনাদের সাথে সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করব এবং সুন্দরভাবে আপনার কাছে এটা প্রেজেন্টেশন করবো ইনশাআল্লাহ। তো এখান থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনারা যদি একটু মাইন্ডফুল হন, অর্থাৎ মনোযোগী হন এবং টোটালি বিষয়টাকে যদি ফার্স্ট টু লাস্ট আপনি দেখে থাকেন এবং পুরোটাকে যদি আপনি আপনার মাইন্ডে গ্যাদার করেন, তাহলে আশা করা যায় যে আপনি একবার অথবা দুবার যদি এই ভিডিওটাকে আপনি রিভিউ করেন, আপনার পক্ষে খুব ইজি হয়ে যাবে এবং আপনি সহজে এটাকে ক্যাচ করতে পারবেন, ঠিক আছে? এটাকে ধরে ফেলতে পারবেন যে আসলে এখানে যে ৮টা রুল আছে, রুল অফ 6 বলবো না, রুল অফ 8 বলবো, যে তালিলের ক্ষেত্রে রুল অফ 8, সেই রুল অফ 8টাকে আমরা যদি ভালো করে বুঝে থাকি তাহলে আমার পক্ষে সম্ভব, ইজি। তো এখন আসি আমরা ১ নম্বর রুল, ১ নম্বর রুলসটা নিয়ে আমরা কথা বলবো। ১ নম্বর রুলসটা হচ্ছে তালিলের ১ নম্বর নিয়ম। আচ্ছা, তালিলের ১ নম্বর নিয়মটা কি? ১ নম্বর নিয়মটা হচ্ছে তালিল করার কারণে এক সিগা অন্য সিগার সাদৃশ হতে পারবে না। ১ নম্বর নিয়মটা হচ্ছে কি, যে আমরা যে শব্দটাকে তালিল করব, হুম, সেই শব্দটা তালিল করার কারণে অন্য আরেক শব্দের সাথে মিশে যেতে পারবে না। একটা উদাহরণ দেখি। ঠিক আছে, উদাহরণটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কথাটার মানে কি। আমরা এরকম ৮টা আপনাকে লেখে আমরা ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো, কারণ এই জায়গাটা একটু জটিল, আমিও জানি। এই জায়গাটা অনেকে বুঝতে মানে অসুবিধা হয়, সহজে বুঝে আসে না বিষয়টা। তো আমি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করবো বিস্তারিত বিষয়টা কথাটা লেখে। তো আমার কষ্ট হোক, আপনারা জানি সহজে বুঝেন। আমি গরু, আপনারা গুরু। তো আমি গরু আর কি শিখাবো, আপনারা গুরু, আপনারা তো আরো ভালো কিছুই পারেন, আপনারা জানেন। তো আজকে গরু এবং গুরুর মধ্যে একটা সম্পর্ক হচ্ছে, যাই হোক দেখি আমি গুরু হতে পারি কিনা, গুরু থেকে চেষ্টা করছি আর কি। তো এখন এখানে বলা আছে প্রথম নিয়মটাতে কি বলা হচ্ছে, তালিল করার কারণে এক শব্দ
অন্য শব্দের সাথে যেন মিশে না যায়। আমি একটা শব্দকে তালিল করব, সেই শব্দটা তালিল করার পরে অন্য আরেক শব্দের সাথে মিলে গেল, যে মানে এটা ছিল এক বচন শব্দ, সেটাকে তালিল করে আমি দুই বচন, অথবা দ্বিবচন শব্দটা ছিল সেটা তালিল করার পরে অন্য শব্দের এক বচনের সাথে মিলে গেল। এইভাবে হতে পারবে না, এমন হতে পারবে না। আমি শব্দটা আছে দ্বিবচনে, আমি তালিল করে সেটাকে যখন তালিল করলাম, তালিল করার পরে সেই শব্দটা দেখাচ্ছে যে এক বচনের মতো হয়ে গেল, অন্য আরেক শব্দের এক বচনের মতো হয়ে গেল। এইরকম যাতে তালিল আমরা করব না, এই এবং এখানে তালিল হবে না। এটা হচ্ছে প্রথম নিয়ম কথা। আচ্ছা, এখন যদি একটু উদাহরণ দেখি, উদাহরণ হচ্ছে যেরকম এখানে আমি যদি উদাহরণটা দেখি, উদাহরণটা হচ্ছে দাওয়া। হ্যাঁ, এইটাকে যদি আমরা তালিল করি, তালিল করলে ঠিক এই যে দেখেন এটার মতো। এখন শব্দটা রমায়া আছে, এটা আর এটার ওজন একই আছে। এখন যদি এটাকে তালিল করা হয়, আলিফটাকে এখানে যদি নেওয়া হয়, এই যে এখানে যদি তালিল করি, তাহলে কি হবে? দা আওয়া। এটাকেও যদি তালিল করি তাহলে এটা কি এক বচন হয়ে গেল না? দ্বিবচনের চিহ্ন কি আর থাকলো? থাকলো না। হ্যাঁ, তাহলে এটাকেও তালিল করলে রমাইয়া, এই যে দেখেন রমাইয়া, একসাথেই হবে রমাইয়া। এই যে দেখেন তালিল করলাম, এটাও যেরকম হলো এটাও এরকম হলো। তো এখানে কি শর্ত পূরণ করলো? শর্ত তো হলো না, এক বচন হয়ে গেল রমা কিংবা রমায়া। হ্যাঁ, এখন আপনি বলবেন এটা রমা হবে রমায়া হবে, সেটা আবার আর এক বিষয়, আমরা যখন আলোচনা করব কখন কি। কিন্তু তালিল করার ক্ষেত্রে দুটোটা একরকম হয়ে গেল, এই এই জিনিসটা হওয়া যাবে না, কারণ অর্থাৎ দ্বিবচনের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটা দূর করে দিল। এখন বলতে পারেন এখানে তালিফ আছে তাই এখানে দেখলে, আচ্ছা দেখেন এই ওয়াওটাকে আমরা পরিবর্তন করব এই যে জবর দ্বারা। এখন শেষে যদি ওয়াওটাকে জবর দ্বারা পরিবর্তন করি, আচ্ছা আরেকটু আরেকটু বিস্তারিত করি, এটাকে আরেকটু বিস্তারিত করি। এখন এই ওয়াওটাকেও ভালো কথা, ওয়াওটাকে আমি আলিফ দ্বারা পরিবর্তন করবো, আগে জবর আছে, হুম, শেষেও এক আলিফ আছে, শেষেও এক এই আলিফটা আছে, তাহলে এখানেও আলিফ, এখানেও আলিফ, এই আলিফ বাদ, তাহলে দা আ হয়ে যাবে, দা আ, ঠিক না? দা আ হয়ে যাবে না? দা আ হয়ে যাবে, তাহলে এক বচন। তাহলে এটাকেও যদি আমরা করি, এই ইয়াটাকে যদি আলিফ দ্বারা পরিবর্তন করি, কারণ আগের অক্ষরে জবর আছে, তাহলে কি হবে? র মা হবে, রমা, ঠিক না? এটাকে তালিল করলে কি হবে? এই আলিফটা, এখানে কারণ দুইটা আলিফ ছিল, সেই দুইটা আলিফ এটাও একটা আলিফ হবে। আচ্ছা, সেটা বিস্তারিত লিখে দিই, আপনাদের বুঝাই হয়তো জটিল হয়ে যেতে পারে। হুম, এই একটা আলিফ, এই একটা আলিফ, এই আলিফটাকে প্রথম অক্ষরে জবর, এখানে এটা, এরপরে কি এই আলিফটাকে আমরা সাকিন করে ফেললাম, তারপরে এই আলিফটাকে এই আলিফের ভিতরে দিয়ে দিলাম, তাহলে কি হলো? র, এই মানে এখানে ইয়াই মহসিন নিলাম, রমা হয়ে গেল, ঠিক আছে? কিবা এই আপনি দ্বিবচন এখানে আলিফটা ব্যবহার না করাটাই ভালো, এখানে ইয়াটা ব্যবহার করব, এখানে ইয়াই মহসিন বলা হয়, তো ইয়াটাকে আমরা ব্যবহার করব। তাহলে এই রমা, এই আলিফ এখানে এটার ভিতরে আছে, তাহলে দেখেন আলিফটা তো খারা জবরের ভিতরে আছে, মানে ইয়া দ্বারা কি খালি খালি জবরের ভিতরে ইয়ার কোনো মূল্য নাই। তো এখন দা রমা দুটোটা কিন্তু একই রকম হয়ে গেল, এক বচন হয়ে গেল, ঠিক না? কোত্থেকে কোথায়, কোত্থেকে কোথায় আমরা করে করে আসলাম, কি পেলাম? নিয়মটা ফলো করলাম যে নিয়মটা, সে তালিলটা দেখা গেল দোনোটা তালিল এক বচনের সিগা হয়ে যায়, তাহলে আমার দ্বিবচনের সিগার অস্তিত্ব থাকছে না। সে কারণে এখানে বলছে তালিল করার কারণে এক শব্দ অন্য শব্দের সাথে মিশে যেন না যায়। আমি এই যে এদেরকে তালিল করব, তালিল করার পরে দেখলাম একেও তালিল করে দেখলাম, একেও তালিল করে দেখলাম, তালিল করে শেষে যেটা আমরা পেলাম, প্রথমে একভাবে করলাম এই একটা, পরে আবার বিস্তারিত করলাম, পরে যে দেখলাম দুটোটা একই শব্দ হয়ে গেল, দুটোটা একই রকম একই ওজনে হয়ে গেল, তাহলে তো আর এই শর্ত পূরণ করলো না। তাহলে এটা এই ধরনের তালিল করা যাবে না। এটাই হচ্ছে প্রথম নিয়ম। আশা করি বুঝাতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে যাব সেকেন্ড যে রুলসটা আছে, সেই রুলসটাকে আমরা একটু দেখি, সেটাকে আমরা একটু ডিসকাশন করি। এখানে অ্যানালাইজ
প্রত্যেকটা বিষয় যদি আমরা এখানে যেগুলো আছে সেই বিষয়গুলোকে ভালোভাবে মানে রপ্ত না করতে পারি এবং ভালো করে অ্যানালাইজ না করে যদি আমরা সেটাকে বুঝি তাহলে কিন্তু আমাদের জন্য আসলেই কমপ্লেক্স হবে। তো এখন যাতে করে এই বিষয়টা যেন আমাদের কাছে জটিল না হয়ে যায় সেই বিষয়গুলো আমরা ইজিলি ভাবে কিভাবে হ্যাঁ একেবারে করতে পারবো, ক্যাচ করতে পারবো, সেটাই আমাদের হচ্ছে মেইন টার্গেট। আমাদের মেমোরাইজ করতে হবে এমনভাবে যাতে করে আমরা সহজে সবকিছু বুঝতে পারি। তো আসি 2 নম্বর নিয়ম। আচ্ছা, এই 2 নম্বর নিয়মে হচ্ছে এই মাত্র যে আমরা তালিলটা শেষ করলাম 1 নম্বরে, হ্যাঁ এই 2 নম্বরে এখানেও কথা হচ্ছে শর্ত হচ্ছে সেটা এই 2 নম্বরে যে মাত্র যে তালিলটা শেষ করলাম এই তালিল হুম অন্য সিগাতে আগে হয়নি, হুম এমন সিগা হতে হবে। হুম এই অন্য সিগাতে হয়নি। আমরা এই যে মাত্র 2 নম্বর মানে একই তালিল একই তালিল সিগাতে পূর্বে হয়নি, কথাটা হচ্ছে এতটুকু। তাইলে এই যে এক ধরনের তালিল করলাম সেই তালিলটা পূর্বে অন্য কোনো সিগাতে হয়নি, সেটা হচ্ছে এখানে শর্ত। হুম তাই সেইটা যদি হয় তাহলে আমরা কি করব, একই ধরনের তালিল এই পূর্বে অন্য কোনো সিগাতে করা হয়নি এমন ধরনের সিগা হতে হবে। আমরা যাকে তালিল করব, যে শব্দটাকে আমরা তালিল করব সেই শব্দটা পূর্বে এই যে একটু আগে আমরা তালিল করলাম 1 নম্বরে তালিল যে নিয়মটা দেখলাম সেই তালিল সেই 1 নম্বর নিয়মের তালিল আগে হয়নি। ঠিক আছে, সেই রকম ধরনের শব্দ আমাদের হতে হবে। এরকম যদি হয় তাহলে আমরা তালিল করতে পারবো, নচেত আমরা তালিল করতে পারবো না। হ্যাঁ, তবে আমরা একটা এখন উদাহরণ দেখি। আমরা তো প্রথম নিয়মটা বুঝলাম, এখন যদি ওই শর্ত মানে এই 1 নম্বরের শর্ত না পাওয়া যায় তাহলে কি হবে? তাহলে কি হবে 1 নম্বর শর্তটা যদি না পাওয়া যায়, ওইরকম আগে প্রথম যে তালিলটা করলাম সে তালিলের শর্ত যেগুলো ছিল সেটা আমরা দেখলাম, দেখে কি বুঝলাম যে এখানে এই একই রকম তালিল করলে দুটো মিশে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এখানে তালিল করা যাবে না। ঠিক আছে, এই একই শর্ত অন্য একটা শব্দে পেলাম, হুম তাই আমরা ওই শব্দটা তালিল করলাম না। কিন্তু এই শর্তটা এখন আর পেলাম না, যে শব্দটা পেয়েছি সেই শব্দটার মধ্যে ওই মধ্যে কি পাচ্ছি না, যে আগে যে তালিলটা করলাম 1 নম্বরে সেই তালিলটা এই দ্বিতীয় শব্দের মধ্যে পাচ্ছি না। তাহলে আমরা কি করব এখন? এটা কি তালিল করা যাবে? হ্যাঁ, সেই বিষয়টা এখন আমরা একটু দেখব। সেটা এখন যেমন এখন যেটা আমরা দেখব যে এ শর্ত, যেমন আমরা একটা শব্দ দেখি, উদাহরণ এই 1-2 উদাহরণ আচ্ছা, এখন এই তওয়া শব্দটা এই আমরা যে এখন দেখতেছি সেটা থেকে কি পূর্বে কোনো তালিল হয়েছে সেটা এখন বুঝতে হবে। হুম পূর্বে যদি তালিল হয়ে থাকে তাহলে একটা কথা, তাহলে তওয়া এবং এখন এই তওয়ার পরে যে ওয়াও আছে এই ওয়াওটা কি হতে হবে? আলিফ হতে হবে। আচ্ছা, ভালো কথা, একটু আমরা ফলো করি, দেখি আলিফ বানানো যায় কিনা। হুম শেষে আবার ইয়ে আছে তওবা। আচ্ছা, ভালো কথা। কালকে আমরা এর আগের যে আলোচনা 4 নম্বরে সেখানে দেখছি যে জবরের বাম পাশে খালি আলিফ তাকে সরানো যায় না, এখানে আবার ওয়াও এখানে রাখতে হবে, কারণ ওয়াওটা আবার অলরেডি একটা হরকত নিয়েছে, এখানে আলিফ ছিল ওয়াওয়ের পরে, সে আলিফকে খাড়া জবরে পরিবর্তন করেছে। আবার ওয়াওকে আমরা জবর দ্বারা পরিবর্তন করতে চাচ্ছি কি তার আগের অক্ষরে জবর ছিল তাই। হ্যাঁ, এখন তো ঝামেলা লাগছে, এটা কি লাফিফে মাকরুন হয়ে গেল। যাই হোক, আমরা বুঝতে পারলাম এখন কি আপনি কাকে বাদ দিবেন, একে বাদ দিবেন না একে বাদ দিবেন? তালিল করা সম্ভব এখন এখানে? হ্যাঁ, এখানে তালিল করাটা সম্ভব না। আমরা এই 4 নম্বর লেকচারের ভিতরে 2 নম্বর রুলসটাই সেই আলোচনাটা করেছিলাম, এখানে কাউকে বাদ দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। তাহলে এখানে সুতরাং কি তালিল করা যাবে না। ক্লিয়ার? এই একটা কথা। তো এই ধরনের শব্দ পূর্বের অক্ষরে তো তালিল করা মানে পূর্বে যে আমরা প্রথম যে নিয়মটা দেখলাম সেই 1 নম্বর নিয়মে কি যে তালিল করা যাচ্ছে,
তালিল করা যাচ্ছে, কিন্তু তালিল করার শেষে কি দেখলাম যে দুটোটা একই ওজনের হয়ে যাচ্ছে, মানে একই রকম শব্দ হয়ে যাচ্ছে, এক বচনই, এক বচন এক বচন হয়ে যাচ্ছে, দ্বিবচন থেকে এক বচন হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আপনি যে তালিলটা করবেন, সে তালিল করার ক্ষেত্রে এখানে কি বলছে, মানে এই একই তালিল যখন আমরা করতে যাব 1 নম্বর নিয়মের যে তালিলটা আমরা দেখলাম, সে তালিলটা যদি অন্য সিগাতে মানে অন্য একটা শব্দতে করতে যাই, তাই সেক্ষেত্রে পূর্বে তালিল হয় না, এই শব্দটা কোনো পূর্বে তালিল হয় নাই, এই শব্দটাই পূর্বে তালিল হয় নাই, কিন্তু এটাকে যখন আমি তালিল করতে যাব, ওই ওয়াওকে আলিফ বানাতে যাব, তখনই কিন্তু দেখেন আর সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এই কারণে আরেকটা যদি দেখি, আরেকটা হচ্ছে হুম, এই যে দেখেন এই শব্দটাও তালিল হয়নি। এখন এটাকে আপনি ওয়াওকে যদি আলিফ বানাতে চান, পারবেন? আপনি দেখেন তো কোনটা আপনি কাকে বাদ দিবেন? কাউকে বাদ দেওয়া সম্ভব? এখানে তালিল করতে পারবেন? তো এই ধরনের যদি পরিস্থিতি হয় তাহলে আপনি তালিল করতে পারবেন না। এটাই হচ্ছে 2 নম্বরের মূল কথা। এর চেয়ে বেশি আর বেশি আলোচনার দরকার নেই আমাদের জানার, যে ওই আমরা 1 নম্বরে যে তালিলটা করলাম, সেই তালিলটা কি তালিল অন্য সিগাতে পূর্বে তালিল হয়নি, একই তালিল অন্য সিগাতে, মানে যে 1 নম্বরে যে তালিলটা সেটা এই ধরনের সিগাতে পূর্বে তালিল হয়নি, এদেরকে পূর্বে তালিল করা হয় না, এখানে পূর্বে তালিল করা হয় নাই, তাই এদেরকে আমরা ওই প্রথম নিয়ম অনুসারে তালিল করতেও পারছি না, সম্ভব না, ঠিক না? তাই এখানে এই ধরনের তালিল খাটবে না। ঠিক আছে, চেষ্টা করছি আপনাদের সাথে যত সহজে বোঝানো, আশা করি এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আমরা চলে যাব নাম্বার 3। নাম্বার 3 একটু দেখি আমরা কি কি আছে। তো আশা করি আজকের এই ভিডিওটা শেষ হওয়ার পরে যারা ভিডিওটা দেখবেন, তালিলের ক্ষেত্রে আপনাদের বেশি একটা ঝামেলা আর হবে না। তো আজকে আমি একটু হালকা পাতলা সরফেস কাবির থেকে আমি একটু উদাহরণ দেখাবো, যাতে করে আপনি যে তালিলগুলো এতদিন বেসিক নিয়ম শিখছেন, সেই বেসিক নিয়ম শেখার পরে কিভাবে কি তালিল হবে সেটা জানতে হবে না, অবশ্যই জানতে হবে, সেটা একটু দেখতে হবে প্র্যাকটিক্যালি আপনি কোথায় এটাকে ব্যবহার করছেন, কিভাবে কি আপনি এটাকে একটা শব্দের মধ্যে অ্যাপ্লাই করে আপনি সেখান থেকে কি আউটকাম পাচ্ছেন সেটাকে দেখতে হবে না, সেটাই হচ্ছে মূল কথা। তো এখন আসেন আমরা পরবর্তী 3 নম্বর নিয়মে যাই। আচ্ছা, 3 নম্বর নিয়ম যেটা হচ্ছে, 3 নম্বর নিয়ম হচ্ছে কি, 3 নম্বর নিয়ম হচ্ছে ওয়াও বা ইয়াকে বহাল রাখা আবশ্যক। হুম, এমন শব্দ হতে পারবে না, এমন শব্দ হতে পারবে না। এখন কথাটা হচ্ছে কি, আপনি যখন তালিল করবেন একটা শব্দের ফা কালিমা বা আইন কালিমা যেখানেই দেখেন, বা লাম কালিমা, ওয়াও বা ইয়া আছে, ওয়াও বা ইয়া আছে। এখন পরিস্থিতিটা এমন হয়েছে সেখানে আপনি ওয়াও বা ইয়াকে তালিল করে অন্য অক্ষর দ্বারা পরিবর্তন বা বিলুপ্ত করতে পারবেন না, এমন কোনো পরিস্থিতি নাই সেখানে। তালিলের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে শব্দটার মধ্যে যে আপনি চাইলেই, আপনার কাছে যতই ধরনের টেকনিক থাকুক না কেন, যতই ধরনের যুক্তি থাকুক না কেন, সেটা দ্বারা আপনি চাইলেই ওখানে ওয়াও বা ইয়াকে অন্য হরফিল্লার দ্বারা অথবা আপনি বিলুপ্ত করতে পারবেন না, এমন কোনো স্কোপই আপনার কাছে নেই। তো আপনি তখন কি করবেন? এই ক্ষেত্রে আপনার তালিলটা কি হবে, ঠিক না? সেটা আমার 3 নম্বর নিয়ম, সেটাই আর কি বলছে যে ওয়াও বা ইয়াকে বহাল রাখা আবশ্যক। ওয়াও বা ইয়াকে বহলকে অত্যাবশ্যক। ঠিক আছে, তাহলে এখানে এখানে অত্যাবশ্যক। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে অত্যাবশ্যক। হ্যাঁ, এরকম জাতীয় জানি শব্দ না হয়, এই জাতীয় যদি শব্দ না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যখন তাহলিল করব, যেখানে ওয়াও বা ইয়াকে 100% রাখতে হবে, সে জাতীয় যেন শব্দ না হয়। যেমন আমি উদাহরণ দেই, যেমন উদাহরণ দেই, উদাহরণ হচ্ছে যেরকম সয়িদা, 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 এখানে আপনি
এটা একটা ওজনে মানে এটা একটা অর্থে এসেছে। এটার যে অর্থটা এসেছে সেটা হচ্ছে শিকড় অর্থে। যাই হোক, সেটা অর্থটা কি? হুম। ইস, ঝামেলাটা করেছে এই তাসদিকটায়। এই ঝামেলাটা করেছে এই তাসদিকটার কারণে এখন আর এই ইয়াটাকে পরিবর্তন করা যাচ্ছে না। সেই নিয়মটা আমরা শেষের দিকে 7-8 দিকে পড়বো, কেন এই ইয়াটাকে পরিবর্তন করা যাচ্ছে না। এরপরে আবার আছে আহ, আইনুন। আইনা, এটাকেও আপনি পরিবর্তন করে, এটাও একটা ওজনে আসছে, মানে একটা অর্থে আসছে। এই তাসদিদ এসেই ঝামেলাটা করে দিচ্ছে, ঠিক আছে। এখানে তালিলটা আপনি করতে পারছেন না, এই শেষ অক্ষরে যে তাসদিদটা, সে তাসদিদটার কারণে, ঠিক আছে। এই কারণে এই ইয়াটাকে আপনি কোনোভাবেই আলিফ দ্বারা পরিবর্তন করতে পারছেন না, কারণ ইয়ার উপরে জবর আছে, তার এখানে আইনের উপরে আগে দিয়ে দিয়ে এখানে আপনি আলিফ দিয়ে করবেন, সেরকম কোনো সুযোগ নাই। কে বাধাটা কে দিছে? এই তাসদিদে। বাধাটা কে দিছে? এই তাসদিদে। এইরকম জাতীয় জানি শব্দ না হয়। এই যে এইটা আপনি দেখছেন যে এটা একটা অর্থে আসছে। এই সঈদ, এখানে তো আপনি চাই বলতেন যে এখানে জবর আছে, এটাকে আমরা ডাইরেক্ট পরিবর্তন করে ফেলি আলিফ দ্বারা। না, সেটা আপনার এটার মূলের দিকে যেতে হবে। এটা কি অর্থে ব্যবহার হয়েছে, এটা আসলে কি, সেখানে আপনি যেতে হবে। সেখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে এখানে তালিলটা করা কি সম্ভব কি সম্ভব না, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর নিয়ম। তো এই কারণে বলছে ওয়াও বা ইয়াকে বহল রাখা অত্যাবশ্যক। মানে এখানে ওয়াও বা ইয়াকে এখানে থাকাটা 100% জরুরি। এখানে আপনি পরিবর্তন করতে পারছেন। হ্যাঁ, এখানে ওয়াও দিয়ে আমরা একটা উদাহরণ দিতে পারি। ওয়াও হতে পারে যেরকম এটার ক্ষেত্রে ওই একই কথা। হুম। তাহলে এটার ক্ষেত্রে ওই একই কথা যে এখানে কোনো পরিবর্তনের সুযোগ নাই, কারণ এই তাসদিদ বাধা দিচ্ছে। কেন বাধা দিচ্ছে আমরা সেটা 7 থেকে 8 নম্বর নিয়মের দিকে যখন আমরা যাব তখন আমরা এই জিনিসটা বুঝবো যে কেন এটা বাধা দিচ্ছে। তো এটা আমরা আসল জায়গা থেকে যখন এটার অর্থের দিকে যখন চলে গেছি, আমরা এই অর্থগুলা কিভাবে করতে হয়, যখন আমরা একটু উপরের দিকে গ্রামার একটু দেখবো, তখন এটা জানতে পারবো যে কিভাবে এই একটা শব্দের অর্থ আমরা কিভাবে বের করতে পারি আরেকটা মাধ্যমে, ঠিক আছে, সেখানে আমরা জানবো। তো এখন এটা মূলত এই শব্দটা এই অর্থে ব্যবহার হচ্ছে দেখে, এই শব্দটা এই অর্থে ব্যবহার হচ্ছে, মানে চোখ, এটা হচ্ছে শিকড়, এটা হচ্ছে চোখ, ইত্যাদি, এটা হচ্ছে আহ যাই হোক, এটা যেটাই হোক, কিন্তু এটা শিকড়, এটা চোখ, যেটা অর্থে ব্যবহার হচ্ছে, এই অর্থগুলোতে ব্যবহার হওয়ার কারণে এগুলোতে কোনো পরিবর্তন হচ্ছে না। তাই আর পরিবর্তন না হওয়ার কারণটা হচ্ছে এই তাসদিদটা, পরিবর্তনে বাধা দিচ্ছে এই তাসদিদটা, ঠিক আছে। এখানে আমরা কোনো তালিল করতে পারছি না। তো এটাই হচ্ছে মূল কথা। এখানে ওয়াও বা ইয়াকে অত্যাবশ্যক ভাবে রাখতেই হবে। এখানে ওয়াও বা ইয়াকে অত্যাবশ্যক ভাবে রাখতে হবে, কারণটা কি? যখন এখান থেকে আমরা মূলের দিকে যাব যে এটা আসলে কি অর্থে ব্যবহার হয়েছে, তখন এগুলো খুঁজে পাবো। এগুলাকে যখন কি অর্থে ব্যবহার হচ্ছে তখন খুঁজে পাবো এটাকে, এটা কি অর্থে ব্যবহার হচ্ছে খুঁজে পাবো এটাকে, তখনই আমরা দেখবো যে এখানে তালিল করা কি সম্ভব কিনা। তখন দেখবো যে না, এখানে তালিল করাটা সম্ভব না। ক্লিয়ার? আচ্ছা, এই কারণে বলছে যে এখানে আজকের আলোচনাটা একটু জটিল হবে, কিন্তু ভিডিওটা 2-3 বার যদি আপনারা ভালো করে একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনারা আশা করি কিছু গেইন করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো একটু আমরা এর পরবর্তী যে আলোচনাটা, আমরা 4 নম্বর রুলস, সেই 4 নম্বর রুলসটা এখন দেখবো, সেটাকে একটু আলোচনা করি। 4 নম্বর রুলস, এই রুলসগুলো আমি যত শর্ট পারি তত শর্টে আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আচ্ছা, 4 নম্বর রুলসটা কেমন হবে? 4 নম্বর রুলসটা একটু দেখবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমরা তো বুঝি। 4 নম্বর রুলসটা হচ্ছে যে শব্দটিতে তালিল হবে তা মাজদার বা জামা হতে পারবে না, হতে পারবে না। অর্থাৎ যে শব্দে তালিল হবে, যে শব্দে সেটি মাজদার বা জামা হতে পারবে না, মানে যে শব্দটা আমরা কি করব,
তালিল করব, যে শব্দটা আমরা তালিল করব সেই শব্দটা কি হতে পারবে না? মাজদারও হতে পারবে না, জামাও হতে পারবে না। যে শব্দটাতে আমরা তালিল করব, এটা একটা শর্ত 4 নাম্বার, যে শব্দটাতে আমরা তালিল করব সেই শব্দটা কি হতে পারবে না? মাজদার হতে পারবে না, তালিল হতে পারবে না। মানে যে মাজদার হতে পারবে না, জামা হতে পারবে না, মাজদার হতে পারবে না, জামা হতে পারবে না। এই দুটো যদি কোনো শব্দে পাওয়া যায় তাহলে আমরা তালিল করতে পারবো। যদি এই শর্তটা না পাওয়া যায় তাহলে আমরা তালিল করতে পারবো না। ক্লিয়ার? তাই যেমন একটা উদাহরণ এখানেও দেখি, সবগুলোতে যেহেতু উদাহরণ দেখছি, আমরা একটু উদাহরণ না দেখলে তো এর মজা পাবো না, ঠিক না? উদাহরণটা দেখবো, তো উদাহরণেই হচ্ছে আসল মজা। তো এখন যেরকম এই আমরা প্রথম একটা মাজদার দিয়ে উদাহরণ আমরা দেখি নাকি, মাজদার দিয়ে যেরকম এটা একটা মাজদার। এখানে আমরা চাইলেই আলিফকে পরিবর্তন বা এই ওয়াওকে পরিবর্তন করতে পারবো না, এখানে আলিফটা তো আছেই, ঠিক আছে? এটা একটা মাজদার। এই মাজদারটাতে আমরা এখানে এইভাবে বানাতে পারবো না যে এই যে এভাবে বানাতে পারবো না, দা ওয়ারুন, দা ওয়া, ওয়াওকে তো মানে সেটা র হবে, দা র নুন, দা র নুন। এরকম ধরনের তালিল আমরা করতে সরি এরকম ধরনের তালিল আমরা করতে পারবো না। কারণটা কি? এখানে শর্তই হচ্ছে শব্দটা মাজদার হতে পারবে না, জামা হতে পারবে না। আচ্ছা, এবার একটা জামা দিয়ে দেখি, জামাটা দিয়ে কিরকম হবে। জামাটা যেরকম আওয়াকাতুন, এটাকে এখন আমি তালিল করে একটু দেখি, হাকাতুন, সরি, হাকাতুন। এই যে এখানে এই শব্দটা হাওয়া কাতুন একটা ওজনে আসছে, জামার ওজনে আসছে। আমরা জামাউল মুকাসসার যারা চিনি, হ্যাঁ, সেখানে জামাউল মুকাসসারের একটা ওজনে আসছে হাওয়া কাতুন। সেই ওজনে এখান থেকে আমরা তালিল করতে চেয়েছি, সেই তালিলটা এখানে গ্রহণযোগ্য নয়, কারণ এটা গ্রান্টেড হতে হলে আমাকে মানে কন্ডিশনটা ফলো করতে হবে। কন্ডিশনটা কি আছে, সেই কন্ডিশনের ভিতরে আমাকে কি ধরনের শর্ত আরোপ করা হয়েছে সেই শর্তটাকে বুঝে এরপরে আমাকে তালিল করতে হবে। যেহেতু 4 নম্বর, এই যে আমাদের 4 নম্বর রুলস, সেখানে বলা হচ্ছে যে শব্দটা তালিল হবে সেটি মাজদার হতে পারবে না। যাকে আমি এখন তালিল করতে চাচ্ছি সেটা মাজদারও হতে পারবে না এবং জামাও হতে পারবে না। হ্যাঁ, তাহলে আমরা তালিল করতে পারবো না। এটা হচ্ছে 4 নম্বর রুলস। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই তালিলটা হবে না, এটা বুঝতে পারলাম। তাহলে আজকে এখন আমরা চলে যাব 5 নম্বর রুলসে। 5 নম্বর রুলসটা কি আছে একটু সেটা দেখে আসি। তো মোটামুটি আমাদের ভালো একটা বেসিক হয়ে যাচ্ছে। তো এই বেসিকটাকে আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগাতে হবে, ঠিক আছে? সব 5 নম্বরে হচ্ছে ওয়াও এবং ইয়া হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে জবর, এই দুটি বিষয় একই শব্দে হতে হবে। আচ্ছা, কি বলছে একটু মুছে দেই। বলছে 5 নম্বরে বলছে যে ওয়াও এবং ইয়া, ওয়াও বা ইয়া, ওয়াও বা ইয়া কি? হরকত বিশিষ্ট, হরকত বিশিষ্ট, হরকত বিশিষ্ট। আচ্ছা, যাই হোক, হরকত বিশিষ্ট ও তার পূর্ব অক্ষরে জবর, পূর্বের অক্ষরে জবর, অক্ষরে জবর। ঠিক আছে, এখন পূর্বের অক্ষরে জবরের কথা বলছে। তো জবর যদি হয় পূর্বের অক্ষরে, এই পূর্বের অক্ষরে জবর, এই দুটি বিষয় একই শব্দে হতে হবে। এই দুটি বিষয়
এ দুটি বিষয় একই শব্দে হতে হবে হতে হবে তাহলে এখানে শর্ত যেটা সেটা হচ্ছে এখানে যে আমরা তালিলটা করতে যাব সে তালিলটা করার ক্ষেত্রে যে বিষয়টা আমাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এই ওয়াও এবং ইয়া হরকত বিশিষ্ট শব্দের মধ্যে ওয়াও এবং ইয়াটা কি হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে জবর আছে ওয়াও এবং ইয়া এটাও পরবর্তী নিয়ম আমরা 7-8 দিকের সাথে মিলে যাবে এই বিষয়টা এখানে ওয়াও এবং ইয়া হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে জবর আছে ওয়াও এবং ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরে কি আছে জবর আছে তো এই দুইটা যদি একই জিনিস মানে জবর আছে এই দুটি একই শব্দে হতে হবে মানে এই যে ঘটনাটা ওই অয়ের উপরে জবর এবং তার পূর্ব অক্ষরেও মানে জবর মানে অটা হরকত বিশিষ্ট ধরলাম বা জের বা পেশ বিশিষ্ট ওয়াও বা ইয়াটা এবং তার পূর্ব অক্ষর হরকত বিশিষ্ট ঠিক আছে সেই কথা মানে পূর্ব অক্ষরে জবর এখানে ফিক্সড করে বলে জের হবে না পূর্ব অক্ষরে জবরই থাকতে হবে তাহলে এই ওয়াওটা হরকত বিশিষ্ট এবং পূর্ব অক্ষরে যদি জবর থাকে এই দুটো ঘটনা একই শব্দের মধ্যে হতে হবে এই দুটো ঘটনা কি হবে একটি শব্দের মধ্যে হতে হবে যদি এরকম কোনো ঘটনা হয় একটি শব্দের মধ্যে সেটা হলে তাহলে আপনি তালিল করতে কিভাবে করবেন সে তালিলটা এখন একটু আসি সেটার উদাহরণটা একটু দেখি সেখানে কি তালিল করা সম্ভব উদাহরণে কি দেখা যাচ্ছে মনে করেন ফায়া সাওয়া ফায়া সাওয়া এখন কি আপনার পক্ষে তালিল করা সম্ভব না এখানে আপনি ফাঁকালিমাতে যেহেতু আপনি দেখতে পাচ্ছেন এখানে কি আছে ইয়া আছে হ্যাঁ এখানে আপনি তালিল করতে পারছেন না এবং ইয়াটা হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষর হরকত বিশিষ্ট কিন্তু এখানে আপনি পূর্ব অক্ষর আলিফ দ্বারা পরিবর্তন যদি করতে চান কথার কথা একটু আমরা দেখি চেষ্টা করে কি দেখব ফা সারা ফা সারা আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি এখানে যে আলিফকে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করলেন ঠিক আছে বুঝলাম কিন্তু এটা কি গ্রহণযোগ্য হবে কারণ কেন গ্রহণযোগ্য হবে না আমরা সেটা 7 নম্বর 8 নম্বর নিয়মে থেকে দেখব যে ওয়াও এবং ইয়া হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে জবর এই দুটি একই শব্দের ভিতরেই ঘটনাটা ঘটছে কিন্তু আমরা সেটা তালিল করতে গেলাম এই তালিল করতে যখন গেছি তখন তালিলটা গ্রহণযোগ্য হচ্ছে না তাহলে এখন একই শব্দে তাহলে এই ফাটা কি এখন আমরা একটু ফাটা সম্পর্কে জানি ফাটা সম্পর্কে জানলে আমরা তালিল করা যাবে কিনা সেটা ক্লিয়ার হতে পারবো দেখুন এই ফাটা কিন্তু আমরা অরিজিনালি এই শব্দের মূল অক্ষর না ইয়া সিন র এই শব্দের কি মূল অক্ষর না এই ফাটা এই শব্দের মূল অক্ষর না তো এখন আমি ফাতে তো জবর আছে তাই বলে আমি ফায়ের জবর অনুসারে এটাকে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করবো সেরকম কোনো সুযোগ নেই ফাটা কি ফাটা হচ্ছে ভিন্ন জাতীয় একটা শব্দ ফাটা হচ্ছে অন্য জায়গা থেকে নিয়ে আসা আমরা হরফে আতফ বলতে পারি হ্যাঁ সেটা হচ্ছে এই কারণে আমরা এটার সাথে তালিল করতে পারছি না তো এখানে এই তালিলটা হবে না সরি তো এখন ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের তালিল করার নিয়মটা এরপরে আমরা চলে যাব 6 নম্বর নিয়মটা 6 নম্বর নিয়মে কি আছে 6 নম্বর নিয়মটা কি আছে একটু দেখি যে আশা করি আলোচনাগুলো বুঝতে পারছেন আপনাদের জন্য আমি যতটা সহজ সম্ভব ততটা সহজই চেষ্টা করছি তো 6 নম্বর নিয়মটা যদি আমরা একটু দেখি 6 নম্বর নিয়মটা হচ্ছে আমরা তালিলের যত নিয়ম আছে সব শেষ করে ফেলবো 6 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াও এবং ইয়া হরকত বিশেষ মানে হরকতটি মৌলিক হতে হবে অন্য হরফ থেকে প্রাপ্ত হওয়া যাবে না মানে কি এখানে যে রুলসটা বলছে সেই রুলসটা হচ্ছে যে ওয়াও এবং ইয়া ইয়া এরা কি হতে হবে মৌলিক হরকত বিশিষ্ট এর হরকতটি মৌলিক হবে এর হরকতটি মৌলিক হবে মৌলিক হবে মানে কি কথাটা মানে অন্য থেকে পাবে না মানে উদাহরণে দেখলে আমরা কথাটা ক্লিয়ার হয়ে যাব উদাহরণের উপরে আর কিছুই নাই মহা ঔষধ হচ্ছে একটা জিনিস বুঝার মহা ঔষধ হচ্ছে উদাহরণ ঠিক না মহা ঔষধ হচ্ছে উদাহরণে কি বলছে যে দেখি আমরা একটা উদাহরণে আছে
যে জাওয়াবুন, জাওয়াবুন, জাওয়াবুন। এখন এটাকে লেখা হচ্ছে যে জাউবুন। ঠিক আছে, এখানে জাউবুন লিখলাম, জাউবুন। আচ্ছা, জাউবুন, জাওয়াবুন, জাওয়াবুন, জাওয়াবুন। আচ্ছা, এখানে এখন কথা হচ্ছে যে এখানে কি ঘটবে, এখানে ঘটনাটা কি, যে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ওয়াও এবং ইয়া এর হরকতটি মৌলিক হবে। হরকতটি শুধু একাই পাবে, ওয়াও অথবা ইয়া সে তারা একাই যে হরকতটা পাবে তারা হচ্ছে একাই পাবে, সেটা তার একার মালিক, সে একাই মালিকানা থাকবে, সেটাই আর কি বলছে যে ওয়াও এবং ইয়াটা যেন সে একাই মালিকানা থাকে। তাহলে এখন সেই বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওয়াও এবং ইয়াটা হরকত বিশিষ্ট মৌলিক হতে হবে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়াও এর হরকতটি মৌলিক না, এখানে কি ওয়াও এর হরকতটি কি মৌলিক না, কারণটা কি, সে আলিফের সাথে যুক্ত হয়ে গিয়েছে, আরেকজনের অধীনে নিয়ে চলে গিয়েছে। এখানে এখানে কি ওয়াও এর হরকতটা মৌলিক না, যাই মৌলিক না হওয়ার কারণে এখন কি হলো ঘটনাটা, মূলত জাওয়াবুন ছিল হামজার এর নিয়ম অনুসারে জাওয়াবুন হয়েছে, তাই ওয়াওটা আলিফ হয়নি। এখন কথা হচ্ছে দেখেন, এই ওয়াওটা তো আলিফ হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, মানে ঘটনাটা হচ্ছিল যে এভাবে হওয়ার কথা, যে আমরা যদি একটু বলি যে তাহলে কিরকম হওয়ার কথা, যে যা বুন, ঠিক না, এরকম হওয়ার কথা। তো এখানে এই আলিফ কেউ বা কি করবেন, এই আলিফ কেউ বা কি করবেন, এখানে কোনো সুযোগ নেই। এখন ওয়াওটা এই যে এখানে না হয়ে এরকম হলো কেন, ওয়াও কেন পরিবর্তন হলো না, সে ওয়াওটা কেন পরিবর্তন হলো না আমাদের প্রশ্ন হচ্ছে সেটা। হ্যাঁ, তাহলে এখানে ওয়াওটা হামজায় নিয়ম অনুসারে ওয়াও মানে জাউবুন হয়েছে, তাই আলিফ পরিবর্তন হয়নি। দেখেন এখানে একটা হামজা এর নিয়ম, আমরা যারা 2 নম্বর ভিডিওতে মাহমুজের যে নিয়মগুলো শিখেছি পার্ট 2 এ, সেখানে আর সেই আলোচনাটা করতে চাই না, সেখানে আমি আপনাদের হিন্স দিয়ে দিই কোথায় পাবো। সেখানে হামজা এর নিয়মে বলা আছে কখন কি পরিবর্তন করা হবে কি হবে না, সেখানে আমরা কয়েকটা রুলস শিখেছি, সেখানে বিস্তারিত আলোচনা করে রেখেছি। আপনার পার্ট 2 এ একটু আলোচনাটা দেখে আসবে, ঠিক আছে, তাহলে আপনি এই জিনিসটাই বুঝতে পারবেন কেন ওয়াওকে আমরা এই ওয়াওই রাখলাম, কেন এটাকে আমরা পরিবর্তন করলাম না এই ইয়াটা এই আলিফ দ্বারা এই অবস্থায় নিয়ে আসলাম না কেন, ঠিক আছে, মানে এখানে হামজার একটা ব্যাপার থাকে, সেই হামজার ব্যাপার কারণে ওকে এখানে পরিবর্তন করা হয় নাই, সেটা আমরা সেখানে দেখব, সেখান থেকে দেখে নিব। সেখানে আলোচনাটা করতে গেলে আমার 4টা রুলস বিস্তারিত আলোচনা করতে হবে, অনেক বড় হয়ে যায়, তাই এখানে আলোচনাটা আমি করছি না, ঠিক আছে, সেটা আপনি ওখান থেকে দেখে নেবেন। এই কারণে আর কি বললাম আলোচনাটা একটু দীর্ঘ হয়ে যাবে। তো আমরা এখন 6 নম্বর শিখে ফেললাম, তো আমরা এখন 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে গেলে আমরা 7 নম্বরে সেটা এখন দেখতে পারবো কি আছে 7 নম্বরে। 7 নম্বরের রুলস এবং 8 নম্বর রুলস, আর মাত্র 2টো রুলস আছে, 2টো রুলস দেখলেই আমাদের ইনশাল্লাহ আজকের মতো এই পাঞ্জেগাঞ্জের যে কিছুটা নিয়ম শেষ হয়ে যাবে। এখন 7 নম্বরের রুলস, ওই যে উপরে আমরা 2 নম্বর রুলস 3 নম্বর রুলস দেখে এসেছি, সেই 2 এবং 3 সেই রুলসটা এখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে 2, 3, 7 নম্বরটা দেখলে। এরপরে আমরা দেখেছি 5 নম্বর রুলস, 5 নম্বর রুলসটাও এই 7 নম্বরের সাথে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। 8 নম্বরের সাথে ক্লিয়ার হবে 2, 8 নম্বরের সাথে ক্লিয়ার হবে 2 এবং 3 নম্বরের সাথে ক্লিয়ার হবে না 8 নম্বরের সাথে ক্লিয়ার হবে যে 3-এর 8 নম্বর ক্লিয়ার করবে 3-কে, 7 নম্বর ক্লিয়ার করবে 5-কে, 8 নম্বর ক্লিয়ার করবে 3-কে, 7 নম্বর ক্লিয়ার করবে 5-কে। তাহলে এখন এই 7 নম্বরটা আমরা যদি না বুঝি তাহলে আমরা 5 নম্বরেরটা বুঝবো না। 5 নম্বরটা বুঝতে হলে যে ওখানে ইয়াটা যে আমরা এখানে পরিবর্তন করলাম না কেন, হ্যাঁ, সে ফাটা ভিন্ন হয় কেন, ইয়া আলিফ হলো না, সেটা আমরা কেন করলাম না, সেই জিনিসটা দেখবো এখন। এই 7 নম্বর রুলসে এসে সেই কথাটা বলছে যে ওয়াও এবং ইয়া যদি ফা কালিমাতে হয়, 7 নম্বর রুলসে বলছে ওয়াও এবং ইয়া ফা কালিমাতে হয়, যদি ফা কালিমাতে হয় কালিমাতে হয়, ওয়াও এবং ইয়া যদি ফা কালিমাতে হয়, ঠিক আছে, তাহলে মানে ওয়াও এবং ইয়া ফা কালিমাতে হতে পারবে না, কথাটা এভাবে লিখলে ভালো হয়, হতে পারবে না, হতে পারবে না, তাহলে তালিল করা সম্ভব না। তাহলে এবার আসি ওয়াও এবং ইয়া এটা ফা কালিমাতে হতে পারবে না,
ওয়াও এবং ইয়া ফা কালিমাতে হতে পারবে না, তাহলে আমরা তালিল করতে পারবো না। তাহলে ওখানে ওই যে আমরা 5 নম্বরের রুলসে দেখছিলাম ফায়াসারা, সেই ফায়াসারা ওইখানে ইয়াটা কি ছিল, ফা কালিমাতে ছিল, তাই আমরা ওখানে তালিলটা করতে পারিনি, কারণ ওখানে ফাটা ছিল আবার ভিন্ন, ফাটা ছিল ভিন্ন। 5 নম্বর রুলসে যেটা আমরা দেখলাম, টেনে দেখবেন, প্রয়োজন একটু টেনে 5 নম্বরের সাথে এটা মিলিয়ে দেখবেন। তাহলে এখানে 7 নম্বর রুলসে হচ্ছে যে ওয়াও এবং ইয়া ফা কালিমায় হতে পারবে না, ওয়াও এবং ইয়া ফা কালিমায় হতে পারবে না, তাহলে তালিল করা সম্ভব না। ঠিক আছে, তো এই জন্য আমরা এখন একটু এই উদাহরণটা দেখি। উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাব। উদাহরণটা বলছে যে 5 নম্বর উদাহরণটা দেখি। উদাহরণে বলছে ফায়া সারা, ফায়া সারা। হ্যাঁ, এই উদাহরণটা দেখেন, এই ফা কালিমাতে ওয়াও আছে, তাই ওয়াও থাকার মানে ইয়া আছে, তাই ইয়া থাকার কারণে এখানে যে শর্তটা আছে সেই শর্তটা ফুলফিল করলো না, তাই এটাকে আমরা পরিবর্তন করতে পারছি না। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 7 নম্বরের কথা। যদি ওয়াও অথবা ইয়া হয় ফা কালিমাতে, তাহলে সেখানে তালিল করা যাবে না, সেখানে তালিলের কোনো কথাই আসবে না। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। তো এটা আমরা বুঝলাম। এরপর আমরা চলে যাবো 8 নম্বর রুলসে। 8 নম্বর রুলসের ভিতরে কি আছে, সেই 8 নম্বর রুলসটা একটু দেখে আসি। 8 নম্বর রুলসটা দেখলে আজকের দিনের মতো আমাদের পাঞ্জেগাঞ্জের যত আলোচনা ছিল সেটা আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওয়াও এবং ইয়ার পর যদি যদি তাসদিদ, মুশাদ্দাদ বা তাসদিদ যুক্ত অক্ষর হয়, তাসদিদ যুক্ত অক্ষর হয়, অক্ষর হতে পারবে না, হতে পারবে না। তাহলে আমরা যে এই রুলস নাম্বার 3, সেই রুলস নাম্বার 3-তে কি দেখলাম, সাইদা ইস আদ্দা, এখানে দেখলাম ইস ইয়া আদ্দা। তাহলে এখানে তাসদিদ বাধা দিবে, তাসদিদ বাধা দিবে। যখন ওটার আসল অর্থ বের করতে যাব তখন দেখবে ইস ইয়াদ্দা, ইস ইয়াদ্দা। হ্যাঁ, তাহলে এখানে এই তাসদিদ থাকলে বাধা দিবে। যেমন আমরা এখন একটা উদাহরণ দেখি, উদাহরণ ওখান থেকেও চাইলে নিতে পারি, আর এখানে নতুন করেও দেখতে পারি। যেমন ওখান থেকে একটা উদাহরণ নেই, এখান থেকে একটা উদাহরণ নেই, নতুন থেকে। যেরকম ইস ইয়াদ্দা, ঠিক আছে, ইস ইয়াদ্দা এই একটা। আরেকটা আমরা নতুন একটা উদাহরণ নেই, আস ই ইউল। তাসদিদ থাকলেই বাধা দিবে, এই তাসদিদটা থাকলেই তালিল করতে বাধা দিবে। তখন ওয়াও বা ইয়াকে স্থায়ী যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে, ওয়াও বা ইয়াকে স্থায়ী যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। কিন্তু এই ওয়াও বা ইয়ার পরের অক্ষরে তাসদিদ হতে পারবে না, তাহলে আমরা এখানে তালিল করতে পারবো না। ঠিক আছে, কারণ এই তাসদিদ এই ওয়াও বা ইয়াকে পরিবর্তন হতে বাধা দেয়। ঠিক আছে, কারণ এই ওয়াও এবং ইয়ার হরকতটা তাসদিদের ভিতরে লুকায়িত আছে, মানে একটা অক্ষর দুইবার পড়া যায়, আগের অক্ষর এবং পরের অক্ষর তাসদিদুল অক্ষর, এবং আগের অক্ষরকে দুইবার পড়া যায়, সেটা আমরা জানি। এই কারণে তাসদিদের পর মানে ওয়াও বা ইয়ার পরে তাসদিদ যুক্ত কোনো অক্ষর থাকতে পারবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আমাদের মোটামুটি তালিল করার নিয়ম। সে তালিল করার নিয়মের 8টা যে নিয়ম ছিল, সে 8টা নিয়ম আমরা ক্লিয়ার করে ফেলেছি। তো এখন আমরা একটু তালিল করা যে শিখলাম সেটা থেকে একটু আলোচনা করে দেখি যে আলোচনাটা কি হয়। ঠিক আছে, তো এখন একটু আমরা হালকা একটু দেখব যে আমরা যে তালিলটা করা শিখলাম সে তালিলটা কি। যেমন আপনার 14টা ছিগা আছে, আমরা যদি বলি বাবে নাসরা ইয়ানসিরু থেকে, ঠিক আছে, বাবে নাসরা ইয়ানসিরু, বাবে, এখান থেকে দেখি নাসরা ইয়ানসুরু, ঠিক আছে। এই ভাব থেকে একটা মাজদার নেব, মাজদারটা হচ্ছে কি, মাজদার, মাজদারটা নিলাম আল কওলু। এটাকে মাদিতে আমরা রূপান্তর করবো। এটার মূল অক্ষর কি, মূল অক্ষর হচ্ছে কফ ওয়াও লাম। তাহলে এটাকে আমরা রূপান্তর যখন করব তখন কি হবে, এটা
ক ওয়া লা। আচ্ছা, এটাকে আমরা কাজ করব। এক নম্বরে যদি আমরা দেখি কওয়ালা, কওয়ালা কওয়ালা, এটাকে আমরা কি বলি? তালিল করার সময় কলা বলে। এখানে কি ঘটনাটা ঘটছে? এখানে কি ঘটনা ঘটছে? এখন আপনাদের যে পিছনে যে আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 থেকে যে যতগুলো আলোচনা করেছি, পার্ট 2 এর ভিতরে যতগুলো আলোচনা করেছি, পার্ট 1 এ যতগুলো আলোচনা করেছি, পার্ট 3 তে যতগুলো আলোচনা করেছি, সে আলোচনার প্রেক্ষিতে আপনি এখানে দেখেন তো কি করা যায়। এখানে কিভাবে আপনি চিন্তা করবেন? হ্যাঁ, চিন্তাটা এভাবে করবেন যে এখানে তাহলে আইনের আলোচনা করেছি পার্ট 4 এ, সেই পার্ট 4 এরটাও যদি আপনি দেখে থাকেন তাহলে তো আপনার কাছে ইজি হয়ে যাবে। পার্ট 4 টা যদি আপনি বুঝে থাকেন এই আলোচনার কিভাবে হবে, যে আইন কালিমাতে যদি ওয়াও হয়, আইন কালিমাতে যদি ওয়াও হয়, মধ্যবর্ণ যদি ওয়াও হয় এবং তার পূর্ব অক্ষরে যদি জবর থাকে, সেই পূর্ব অক্ষরের হরকত অনুযায়ী এক হরফ ইল্লাতকে আরেক হরফ ইল্লাত দ্বারা পরিবর্তন করে ফেলা। এই ওয়াও, এই একটা ওয়াও হরফ ইল্লাত, আলিফ আর একটা হরফ ইল্লাত এবং পূর্ব অক্ষরে কফে জবর, সেই কফ থেকে এই যে কলা হয়ে গেছে, ঠিক আছে, মানে এই ওয়াওটা কফের জবরের কারণে আলিফ দ্বারা পরিবর্তন হয়ে ওয়াওটা রূপান্তরিত হয়ে গেল আলিফে, কলা হয়ে গেল। যখন আমরা মাসদার খুঁজবো তখন মাসদারে যে পাবো কি? কওয়ালা, ঠিক আছে। এবং মাদ্দাতে কি পাবো? কফ ওয়াও লাম, ঠিক আছে, এটা পাবো, ঠিক আছে। এটা মূলত কওয়ালা ছিল। হ্যাঁ, আপনি যদি এখন কওয়ালাও পড়তে চান কোনো পাপ হবে না, পড়া যাবে। হ্যাঁ, কোনো পাপের কিছু নেই, কারণ আপনি অরিজিনালটাই পড়ছেন। এবার এটা কলাও যদি পড়েন কোনো অসুবিধা না, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, এরকম পড়েন না, তো এরকম আপনি করতে পারবেন, ঠিক আছে। এরকম করে 1 থেকে 5 নাম্বার সিগা যে পড়ব কুল না পর্যন্ত, সেই 5টা সিগাতে কয়লা কয়লা, কলু, কয়লাত, কয়লাতা, এই কয়লাতা পর্যন্ত, ঠিক আছে, কয়লাতা পর্যন্ত এই একই সিস্টেমে তালিল হবে, একই নিয়মে তালিল হবে। কয়লা, কয়লা, কলু, কয়লাত, কয়লাতা, এই যে 5টা সিগা এই একই নিয়মে তালিল হবে। এরপরে যে সিগা কয়টা আছে, হুম, এরপরে কয়টা থাকে? এখানে যদি 5টা চলে যায় আর থাকে 9টা, ঠিক না? আর সেই 9টা সিগা আবার একই সিস্টেমে তালিল হবে। এই তালিল বেশি কঠিন জটিল কিছু না। এখন প্রথম 5টা সিগা, 14টা সিগার মধ্যে প্রথম 5টা 5টা সিগার তালিল এই এখন যে নিয়মে করলাম সে নিয়মে হবে। যেটা বললাম যে এই ওয়াওটা পরিবর্তন হয়ে যাবে আরেকটা হরফিল্লার দ্বারা, কারণ আমরা এই নিয়মটা শিখে এসেছি, কারণ তার পূর্ব অক্ষরে কি আছে? জবর আছে, এই কারণে এই পরিবর্তনটা হয়ে যে কলা হয়ে গেল। এরকম সিরিয়ালে যে 5টা, গয়েবের প্রথম 5টা, সেই গয়েবের প্রথম 5টাই এরকম হবে, পুরুষের 3টা, স্ত্রীর প্রথম 2টা। এরপরে যে আমরা তালিলটা শিখবো সে তালিলটা হচ্ছে এই আমাদের 6 নম্বর সিগা থেকে শুরু করে একেবারে 14 নম্বর সিগা পর্যন্ত, 6 নম্বর সিগা থেকে শুরু করে 14 নম্বর সিগা পর্যন্ত, অর্থাৎ জামা মুআন্নাস গায়ব থেকে শুরু করে জামা মুতাকাল্লিম পর্যন্ত একই সিস্টেমে তালিল হবে, ঠিক আছে। সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই হালকা একটু উদাহরণ দিচ্ছি। এর পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে এগুলো পুরো বিস্তারিত আলোচনা করবো বিভিন্ন শব্দ নিয়ে ইনশাআল্লাহ। আপনারা সে তালিল প্রচুর দেখবেন ইনশাআল্লাহ। আপনারা আশা করি সে তালিলগুলো করলে বিভিন্ন শব্দ দিয়ে আপনাদের আর এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমি আরেকটা বিষয় দেখাই 2 নম্বরে, সেটা হচ্ছে আমরা 4 নম্বরের যে আমাদের লেকচারটা ছিল, 4 নম্বর যে ভিডিওটা ছিল, সেই 4 নম্বর ভিডিওর ভিতরে 2 নম্বর রুলসে সেই আলোচনাটা করা হয়েছে। সেই আলোচনাটা করা হয়েছিল কি, যে এটা ছিল মূলত কওয়াল না, কওয়াল না, কওয়াল না ছিল। সে কওয়াল নাটা কিভাবে কুল না হলো, ঠিক আছে, কিভাবে কুল না হলো, ঠিক না? আমাদের প্রশ্ন ছিল কুল না হলো কিভাবে। আচ্ছা, এখন যদি এটাকে একটু আমরা একটু ভেঙে দেখার চেষ্টা করি। কফের আগে তো জবর আছে, ভালো কথা, আমি জবর দ্বারা আলিফ দ্বারা ওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করলাম, এরপরে হলো কলনা। এখন কাকে এখানে তালিল করার কোনো, এই যে আমরা আজকে যে নিয়ম শিখলাম সেই নিয়মের ভিতরে যে দেখলাম একই ধরনের আগে তালিল হয়েছে, সে ধরনের তালিল করা সম্ভব? এই আলিফকে কি পরিবর্তন করা সম্ভব এই জবরের কাছ থেকে? জবরের অধীন থেকে কি এটাকে পরিবর্তন করা সম্ভব না? তাহলে এখন কাকে মানে এখানে কাকে রেখে কাকে বাদ দিব? কোনো সুযোগ আছে? তো এইরকম হলে এখন কি করবে? তো এই জটিল একটা বিষয় থেকে আপনাকে বের হয়ে আসতে হলে সহজে যে বিষয়টা বুঝতে হবে, এটাকে এমন ভাবে পরিবর্তন করব যাতে করে সাপও মরে লাঠিও না ভাঙে। এমন ভাবে পরিবর্তন করব, এটা নিয়ম যেটা, সেই পরিবর্তনটা করলে যেন সাপও না ভাঙে লাঠিও না ভাঙে।
একটা কাজ করি, তাহলে কি কাজ করতে পারবো, যে এই কফের পেশটাকে আমি সরাসরি কফের জবরটাকে সরাসরি পেশে কনভার্ট করে ফেলি, তাহলে তো হয়ে যায়। কফের যে এই জবরটা আছে, এই জবরটাকে আমি পেশে কনভার্ট করে ফেলি, তাহলে কি হবে? কারণ পেশ সবসময় ওয়াওকে চায়, পেশ সবসময় কাকে চায়? ওয়াওকে চায়। তাহলে আমি কফের পেশটাকে, আমি কফের জবরটাকে পেশে কনভার্ট করে ফেলি এবং ওয়াওকে বিলুপ্ত করে দিই, তাহলে তো আমার পক্ষে সহজ হয়ে গেল। কফ এর জবরটাকে পেশে কনভার্ট করে দিই, ওয়াওটাকে বিলুপ্ত করে দিই, কারণ পেশের ভিতরে ওয়াও অবস্থান করতেছে, এবং কুলনা হয়ে গেল। এভাবে করে 14টা সিগা আমরা রূপান্তর করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে 6 নাম্বার থেকে, মানে জামা মুআন্নাস গায়েবের সিগা থেকে শুরু করে জামা মুতাকাল্লিম পর্যন্ত, এই মাঝখানে যত হাজারের যতগুলো সিগা আছে, মুতাকাল্লিমের যত সিগা আছে, এই একই রকম ভাবে তালিল হবে। তো কিরকম? কুলনা, কুলতা, কুলতুমা, কুলতুম, কুলতি, কুলতুমা, কুলতুন্না, কুলতু, কুলনা, এই একইভাবে তালিলগুলো হয়েছে। তো আমরা আরো বিভিন্ন শব্দ নিয়ে সামনের ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই ছিল আজকের ক্লাসের মোটামুটি আলোচনা, এবং তালিল কোথায় করতে পারবো, কখন করতে পারবো না, সে বিষয়গুলো আমরা দেখলাম। আশা করি এই আপনাদের এই তালিলের বিষয় সম্পর্কে আর প্রশ্ন আসার উচিত না, আর থাকা উচিত না। আমি বিস্তারিত যা আলোচনা ছিল সব, যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে সব আলোচনা করেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশন তো আপনাদের জন্য উন্মুক্ত আছেই। আপনারা যেভাবে জানতে চান, বুঝতে চান, কমেন্ট সেকশনে উল্লেখ করবেন ইনশাল্লাহ। এবং আপনার ভিডিওগুলো দেখবেন ভালো করে, সেই সাথে সাথে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি মনে করি যদি শিখতে চান অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন। এবং এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, ঠিক আছে, যাতে করে আরেকজনও শিখতে পারে এবং ভালো কিছু শিখে যেন সেও আপনি সদকা জারিয়ার অংশীদার হতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।